হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে থালাপতি 69কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবিটা নভেম্বরের ফার্স্ট উইক বা অক্টোবরের লাস্ট উইকে শুটিং শুরু হতে পারে। এখনো কিন্তু প্রোডাকশন হাউস ঠিক হয়নি, বাট থালাপতি বিজয় কিন্তু বলে দিয়েছেন তিনি এইচ বিনোদের সাথে এই ছবিটা করবেন। অনেক প্রোডাকশন হাউস প্রথমে তো ডিভিভির করার কথা ছিল, বাট যেহেতু থালাপতি বিজয় 250 কোটি টাকা ফিস চাইছিল, তাই জন্য তারা ব্যাক আউট করে গেছিল। তারপরে কেভিএন প্রোডাকশনের প্রডিউস করার কথা ছিল, বাট তারা ভাবছিল যে না, ডিরেক্টর অন্য কেউ হওয়া উচিত। বাট বিজয় কিন্তু এইচ বিনোদের সাথে স্টিক করছেন। তো দেখা যাক এবার আলটিমেটলি কি হয়, কোন প্রোডাকশন কোম্পানি হয়। প্রোডাকশন কোম্পানি কিন্তু এখন ফাইনালাইজ হয়নি, বাট বিজয় কিন্তু এইচ বিনোদের সাথে কাজ করবেন। তাকেই হ্যাঁ বলে রেখেছে। যে প্রডিউসার তার কাছে আসছে সবার কাছে তিনি এইচ বিনোদের স্ক্রিপ্টটাকেই পুশ করছেন। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো এই ছবি সেন্সার হয়ে গেছে এবং সেন্সার বোর্ড থেকে কিছু ইনসাইডার আপডেট উঠে আসছে। এবার দেখুন, এটা পুরোপুরি মিডিয়ার দ্বারা জেনারেটেড, এবার এগুলো ফেকও হতে পারে। এই ধরনের আপডেট যখনই উঠে আসে তখনই আরো টেনশন হতে শুরু করে যে ছবির কিছু গন্ডগোল নেই তো। কারণ এই ধরনের জিনিসপত্র আর কি সার্কুলেট করে দেওয়া হয় পিআর এর মাধ্যমে। বলা হচ্ছে এই ছবিটার যে এন্ডিংটা, সেখানে একটা মাইন্ড বেন্ডিং টুইস্ট আছে। তারপরে নাকি ছবিটার মধ্যে আনএক্সপেক্টেড কিছু ক্যামিও আছে, যেগুলো এমন এমন পয়েন্টে রাখা যেগুলো যথেষ্ট হাই দেবে। এবং এছাড়া প্রচুর অ্যাড্রিনালিন রাশওয়ালা সিন আছে, ভালো মাস মোমেন্টস আছে, এবং তার সাথে সাথে নাকি খুব এক্সট্রাভ্যাগেন্সা আছে, ল্যাভিশ স্কেল রয়েছে, এইসব নাকি রয়েছে। তো এইগুলো বলা হয়েছে সেন্সার বোর্ডের তরফ থেকে, এবং নাকি মাস্টারপিস বলা হয়েছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যে ছবিটা যখন রিলিজ করবে তখনই আমরা বুঝতে পারবো। বাট এই আপডেটটা এসেছে, তাই আপনার সাথে শেয়ার করলাম। পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষকে কেন্দ্র করে। তো ধানুষ পোর তড়িল বলে যে তামিল ফিল্মটা এসেছিল, যেটা একটা সিরিয়াল কিলারকে ক্যাচ করার একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার ছিল, সনি লিভেও চলে এসেছিল। আপনারা যদি না দেখে থাকেন এখন দেখুন ছবিটা। তো সেই ডিরেক্টরের সাথে ধানুষ এবার একটা ছবির জন্য কোলাবোরেট করতে চলেছে। দেখা যাক এই ছবিটাও থ্রিলার জনরার হয় নাকি অন্য কোনো জনরার হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান এবং অ্যাটলির ছবি নিয়ে। তো কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে সালমান খান অ্যাটলির সাথে একটা ছবি করছেন, যে ছবিটা প্রডিউস করছে সান পিকচার্স। এবার শোনা যাচ্ছে এই ছবিটা নাকি একটা মাল্টি স্টারার ছবি হবে, এবং এখানে সালমান খান বাদেও নাকি অন্য হিরোজদের ক্যামিও ইত্যাদি এবং রোলস ইম্পর্টেন্ট থাকবে। এবং শোনা যাচ্ছে রণবীর সিং এর নাম উঠে আসছে। এই ছবির মধ্যে নাকি রণবীর সিং এরও একটা নাকি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে। তো দেখা যাক ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং ছবিটার মধ্যে কি আলটিমেটলি কাস্টিং হয়। যদি মানে ভাবুন, একটা ছবির মধ্যে সালমান খানও রয়েছে, রণবীর সিংও রয়েছে, এবং এছাড়া অ্যাটলি যদি আরো কাস্টিং ঢোকাতে পারে অন্য হিরোদেরও, তাহলে বিশাল একটা ব্যাপার হবে। তো দেখা যাক, অলরেডি ছবিটা মানে অ্যানাউন্সমেন্টেই বিশাল একটা বাজ ক্রিয়েট করে নেবে। পরবর্তী আপডেট হচ্ছে দুলকার সালমানের লাকি ভাস্কর বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা 27 সেপ্টেম্বর আসার কথা ছিল, বাট ছবিটা প্রিপন্ড হতে চলেছে। ছবিটা মাইট বি 15 অগস্ট চলে আসবে। পুষ্পা সরে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ইন্ডাস্ট্রিরই প্রচুর ছবি কিন্তু 15 অগস্টে আবার চলে আসছে। লাকি ভাস্করও একটা কিন্তু তেলেগু তামিল বাইলিঙ্গুয়াল, এবং তেলেগু ডিরেক্টরই প্রাইমারিলি ডিরেক্ট করছেন। তো তিনি এটাকে প্রিপন্ড করে 15 অগস্টে নিয়ে আসার প্ল্যান করছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে নানিকে কেন্দ্র করে। তো নানি কে অ্যাপ্রোচ করেছিল বালাগামের ডিরেক্টর, বালাগাম বলে একটা তেলেগু ফিল্ম ছিল, তার যে ডিরেক্টর তিনি নানিকে অ্যাপ্রোচ করেছিলেন একটা স্ক্রিপ্টের জন্য। মানে স্টোরি আইডিয়াটা নানির ভালো লেগেছিল, সেই ছবিটা প্রডিউস করার কথা ছিল দিল রাজু। বাট এখন ফাইনাল স্ক্রিপ্ট রেডি হওয়ার পরে নানি ওই ছবিটাকে না বলে দিয়েছেন। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, শ্রীকান্ত ওডেলা, যার সাথে তিনি দসরা বলে ছবিটা করলেন, তার সাথে একটা ছবি তার অ্যানাউন্স হয়েছে যে ছবিটা ফ্লোরে যাবে খুব শীঘ্রই। বাট তার আগে নানি হিট 3 এই ছবিটা, HIT যে ছবিটা, সেটা আগে কমপ্লিট করবেন, এবং তারপরে শ্রীকান্ত ওডেলার ছবিটা ফ্লোরে যাবে। হিট 3 এর স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে গেছে, এবং নানি এই ছবিটার জন্য 5 মাস অ্যালট করেছেন। 5 মাস এটার কাজ কমপ্লিট করে তারপরে তিনি শ্রীকান্ত ওডেলার ছবিটাতে মুভ করে যাবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাস এবং হানু রাঘুপুরি, যিনি সীতারামম ছবিটা বানিয়েছিলেন, তাদের কোলাবোরেশন নিয়ে। তো এটা একটা ওয়ার ফিল্ম হতে চলেছে, পিরিয়ড বেসড। তো এই ছবির ফাইনাল স্ক্রিপ্ট খুব শীঘ্রই হানু রাঘুপুরি শোনাবে প্রভাসকে। ফাইনাল স্ক্রিপ্ট ন্যারেশন হয়ে যাওয়ার পর প্রিন্সিপাল ফটোগ্রাফি, যেটা ফটোশুট ইত্যাদি, সেটা খুব শীঘ্রই চালু হওয়ার কথা আছে। আর পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবিটার জন্য SS রাজামৌলি দুটো নভেলের রাইটস কিনেছেন, ট্রায়াম্প অফ দ্য সান এবং একটা হচ্ছে কিং অফ কিংস বলে। এই দুটো নভেল, যে দুটো কিন্তু পিরিয়ড বেসড নভেল, 1880s ওই সময়কার গল্প আর কি, আফ্রিকার ব্যাকড্রপের গল্প, এবং খুবই পপুলার আর কি, বেস্ট সেলার নভেল। তো এই দুটো নভেলের নাকি রাইটস রাজামৌলি কিনছেন, এবং সেই ব্যাকড্রপ, যেহেতু এটা আফ্রিকার ব্যাকড্রপে একটা জাঙ্গল অ্যাডভেঞ্চার হতে চলেছে, এবং এগুলোর মধ্যে ওয়ার ইত্যাদির ব্যাকড্রপ রয়েছে এই বইগুলোতে। আমি এক্স্যাক্টলি জানি না কন্টেন্ট, আমি মানে কখনো পড়িনি বা আগে জানতাম না। এখান থেকে আপডেটটা পাওয়ার পরে আমি সার্চ করে দেখছিলাম। তো এই দুটোর ওপর বেস করে, এখান থেকে ইন্সপিরেশন নিয়ে, বিভিন্ন ইভেন্টস নিয়ে এই ছবিটাকে ডিজাইন করা হবে। তো মাইট বি এই ছবিটাও কিন্তু একটা পিরিয়ড বেসড ছবি হতে চলেছে, মানে আফ্রিকার ব্যাকড্রপে হবে, অ্যাকশন প্যাকড হবে, ইন্ডিয়ানা জোনসের মতো ভাইবটাই হবে, বাট পিরিয়ড বেসড হতে পারে, কারণ এই নভেলগুলো কিন্তু পিরিয়ড বেসড। তো দেখা যাচ্ছে সেটা আলটিমেটলি কি হয়। লাস্ট এই ভিডিওর মধ্যে আমার এক বন্ধু পরিচিত একটি ছেলে, যার নাম হচ্ছে রাজ, তার একটা মিউজিক ভিডিও নিয়ে কথা বলবো। একটা চুম্মা দেনা বলে এই গানটা, এটা একটা বেসিক্যালি কমার্শিয়াল রোমান্টিক সং। এটা এঞ্জেল ডিজিটালের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। এঞ্জেল ডিজিটাল ইউটিউব চ্যানেলের সাথে সাথে এই গানটা কিন্তু
ক্লিকের যে অ্যাপ আছে তাতেও অ্যাভেলেবেল আছে, তো সেখানে গিয়েও আপনারা এই গানটা দেখতে পারেন। আপনাদের আশা করি ভালো লাগবে। এটার মধ্যে রাজ নিজে রয়েছে এবং তার সাথে জিনা তরফদার রয়েছে, যাকে আপনারা অতি উত্তম সিনেমাতে দেখেছেন, সেখানে সে পাঠ করেছিল। রাজ এর সাথে আমার বন্ধুত্ব রয়েছে। রাজ 2019 সালে এসে প্রথম বাংলা সিনেমাতে ট্রাই করেছে। মেদিনীপুরের ছেলে, খুবই সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে সে চেষ্টা করছে ছবিতে এবং কমার্শিয়াল কাজ করতে সে চায়, এবং 2019 সালে সে একটা ছবিও করেছে, বাট কোভিড ইত্যাদি চলে আসার জন্য সেই ছবিটা এখনো রিলিজ হয়নি। পরবর্তীকালে পরিচালক দেবাশিস দে সেই ছবিটার কিছু রাশেস দেখেন এবং এই মিউজিক ভিডিওটা তারপরে উনি ডিজাইন করেন। তো সেখানে আর কি রাজ লিড চরিত্র করেছে এবং রাজের খুব ইচ্ছা কমার্শিয়াল জোনের মধ্যে করার, সে চেষ্টা করছে, এই জোনের মধ্যে খুবই ভালো কাজ করছে। সো আপনারা একবার গিয়ে চেক আউট করতে পারেন মিউজিক ভিডিওটা, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ফিডব্যাক আপনাদের দিতে পারেন, সে এনকারেজ হবে, নতুন ছেলে চেষ্টা করছে কমার্শিয়াল স্পেসের মধ্যে, এবং রাজকে কিন্তু বেশ ভালো অনস্ক্রিনে মানায়, সে চেষ্টা করছে, সে ডান্সিং এর স্কিলসের উপর বেশি ফোকাস করছে। এই গানটাও পুরোপুরি একটা ডান্স বেসড গান, তো সেখানেও সে ভালো করে চেষ্টা করেছে। তো আপনারা দেখুন অবশ্যই এবং আপনাদের ফিডব্যাক জানান। থ্যাংক ইউ।